ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, একদিন আপনার এই দুনিয়া ছাড়তে হবে গো মা। যেই ঘরে আপনি রঙ্গিল কাপড় পরে ঢুকছেন গো মা, ওই ঘর থেকে একদিন আপনার সাদা কাপড় পরে যাইতে হবে গো মা। মরণের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্ম যখন নিলাম একদিন মৃত্যুর কোলে আপনার ডলতে হবে, এই কথাটা কেন ভাবেন না রে ভাই? আজকে আপনি বড় বাড়ি বড় ঘর কত কিছু আপনি জুড়াইয়া লইছেন রে ভাই, ভাবলেন না একবার এই বাড়িতে একদিন চাচা ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, বড় আব্বা ছিল, বড় আব্বার আরো বড় আব্বা ছিল, তারা তো থাকতে পারলো না, একদিন তো আমারও যাইতে হবে রে ভাই। তারপরে কেন মরণের কথা স্মরণ করেন না? আজকে যদি সঠিকভাবে চলেন আল্লাহর কাছে পরকালে জবাব দিতে পারবেন, ঠিকভাবে চললে আল্লাহর কাছে কি জবাব দিবেন, এই কথাটা সবসময় স্মরণ করবেন রে ভাই। আসার সিরাল আছে, যাওয়ার সিরাল না রে ভাই। আজকে আপনি জোয়ান, আমি বুড়া, কিন্তু রুহর জগৎ একই দিনে তৈরি হয়েছে, রুহে মাখরুহ। সিরালে সিরে আল্লাহ আল্লাহ পাঠাইতেছে আপনি আমাকে রে ভাই। ও ভাই, কিছু মানুষ ভাবে আমি বুড়া হলে নামাজ পড়বো, জোয়ান কাল কেন নামাজ পড়বো? বাইরে ভাই, জোয়ান কালে তো আপনি মৃত্যুর করে ডলতে হবে রে ভাই। মৃত্যুর করে ডলে যখন এমন একটা জায়গায় যাবেন, যে ঘরে বারে, যে ঘরে সাথী নাই, বন্ধু বান্ধব নাই, শুধু অন্ধকার কবর, ওই কবরে কিভাবে থাকবেন জন্মের লাগিয়া? এজন্য বলি, এই জন্য বলি, ইম্পসিবল, আমার দিয়ে সম্ভব না খারাপ কাজ করা, আমি ভালো কাজ করব, এক্সিলেন্ট কাজ করব, পারফেক্ট কাজ করব, যেগুলা মানুষের কাছে সম্মান পাবো, পরকালে আল্লাহর কাছে রাসূলের কাছে জবাবদিহি করতে পারবো। আর সামনের দিকে যাইতে চাই না রে ভাই। এতটুকু ওয়াজ করে আপনাদের মাঝে আমি আপনাদের আনিস ভাই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।